ধরেন একটা বিশাল গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকার যাত্রা শুরু করলে এবং সেই গণ অভ্যুত্থানের হিরো, পথপ্রদর্শক, নেতৃত্ব আপনারা এখন যারা এনসিপি করছেন তখন আপনারা সাধারণ শিক্ষার্থী ছিলেন, শিক্ষার্থীদের ব্যারের এবং অন্যান্য সহযোগী সকল রাজনৈতিক সংগঠনগুলো আপনাদের পেছনে থেকে করেছে। এবং সেই সময় সম্ভবত দুইটা জায়গায় গুরুতর সংস্কারের প্রত্যাশা ছিল, একটি শিক্ষা আর একটি স্বাস্থ্য। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের শিক্ষা ব্যবস্থার কতখানি সংস্কার হলো মাইলস্টোনের এই ঘটনা, এবং তার পরবর্তীতে চিকিৎসার জন্য আমাদের চীন থেকে ডাক্তার আনতে হচ্ছে, সিঙ্গাপুর থেকে আনতে হচ্ছে, ভারত থেকে আনতে হচ্ছে, এবং কোথায় দিয়াবাড়ি এবং কোথায় ঢাকা মেডিকেল কলেজের মাঝখানে কোনো হাসপাতাল নেই যারা আমাদের এই বার্নের পুড়ে যাওয়া বাচ্চাগুলোকে চিকিৎসা দেবে। আপনারা এত পরে এসে, 1 বছর পরে এসে স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করছেন, কিন্তু আপনারা কয়েক ঘন্টা নোটিশে প্রধান বিচারপতিকে সরিয়েছেন। এতদিন পরে এসে আপনাদের মনে হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না বা স্বাস্থ্য উপদেষ্টা অকার্যকর? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং উপস্থিত আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, প্রথমত আমরা এমন না যে স্বাস্থ্য উপদেষ্টা যে ওনার যে অকার্যকারিতা এটা নিয়ে এই প্রথম আসলে আওয়াজ তোলা হলো। এর আগেও আমরা বিভিন্ন সময় বলেছি আসলে স্বাস্থ্য খাতে যেই বড় ধরনের ইভেন আমরা তো এইটা তো আমরা বারবার করে বলছি তখন থেকে যে জুলাই আন্দোলনে যারা আহত তাদের সুচিকিৎসা হচ্ছে না, এটাও নিশ্চিত করতে পারছে না। নিহতদেরও একটা তালিকা হয়নি, যারা শহীদ হয়েছেন তাদেরও একটা তালিকা হয়নি। এখন আমরা করতে পারি। আপনি তাহলে চিন্তা করেন 1 বছর চলে গেল, তাহলে আসলে এই আজকে যখন দাঁড়িয়ে আমরা আরো 1 বছর পরে এই জুলাই তো আসলে আমাদের পিছু ছাড়ছে না। এই জুলাইয়ে আমরা ছাত্রদের ভাগ্যের যে একটা নির্মমতা সেটা আমরা পরিবর্তন হতে দেখছি না। সাথে সাথে দেখেন একই কিন্তু পরিণতি, মানে তাদেরও কিন্তু একই পরিণতি, সেটা রাষ্ট্র এটার জন্য একদমই মানে এই দায়ভার আসলে রাষ্ট্রের নিতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি বলি যে স্বাস্থ্য উপদেষ্টা আসলে উনার কার্যকারিতা কি, এই 1 বছর পরে এসেও যখন শহীদদের একটা তালিকা হয়নি, আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাহলে উনার কার্যকারিতা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে হবে। এবং এটা কিন্তু আমরা বারবার করে বলে যাচ্ছি। এবং আপনি দেখেন মাইলস্টোনের ঘটনা তো আমাদের আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলাদেশের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর। দেখেন একটা ঘটনা বারবার করে সামনে আসছিল, সেটা রিটেন এবং ভিজুয়াল অনেক ক্ষেত্রেই আসছিল, যে একজন মা তার সন্তানকে খুঁজে পেয়েছে, তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে এসি নেই। দেখেন একটা পোড়া রোগী যার আসলে 70%, যে বাচ্চাটার 70% শরীরের বার্ন, সে বারবার করে বলছে আম্মু আমাকে বাতাস করো, আম্মু এসি নাই কেন, আম্মু এই অ্যাম্বুলেন্স কেমন অ্যাম্বুলেন্স, এখানে এসি নাই কেন, আমার কতক্ষণ লাগবে। এবং যে দূরত্বটা আপনি দেখেন বাংলাদেশের এই ধরনের একটা ঘটনায় আমাদের তো ট্রাফিক জ্যাম তো সব সময়, এবং এই যে ডিলে, বাংলাদেশি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা আমি যদি বলি ক্রাইসিস রেসপন্স, এটা যে কতটা পিছিয়ে। ক্রাইসিস রেসপন্স ইউনিটে অন্যান্য দেশে যেটা আছে সেটা হচ্ছে বাহিনীর সব বাহিনী থেকে রিপ্রেজেন্টেশন নিয়ে, সেখানে ডক্টর আছেন, সেখানে নার্স আছেন, তারা কিন্তু ক্রাইসিস যেখানে হয়, সেই ইনসিডেন্ট যেখানে হয় সেখানে কিন্তু পৌঁছে যান। বাংলাদেশে এই ধরনের সিস্টেম নাই। সুতরাং আমাদের এমন অনেক শিশু কিন্তু রাস্তায় যেতে যেতে তাদের অবস্থার অবনতি হয়েছে, অনেক অবনতি হয়েছে। সুতরাং এই হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা। এবং আমি যদি মাইলস্টোনের ঘটনাটাই একটু অবতারণা করি, বাংলাদেশে আসলে কি হয় দেখেন, আজকে 4র্থ দিন বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে। আপনি রানা প্লাজার কথা প্রথমেই অবতারণা করলেন। বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে, 2 দিন আমরা নিউজে দেখি, গণমাধ্যমে দেখি, সবাইকে একেবারে দেখি এই বিষয়টা নিয়েই আলোচনা হচ্ছে, আর কোনো বিষয় নেই। এবং তারপরে দেখা যায় তদন্ত কমিটি গঠিত হয়, এবং তারপরে যে স্টেপটা আসে সেটা হচ্ছে দায়ে চাপানো, কার আসলে দোষ ছিল, এবং এরপরে আমরা ভুলে যাই। সুতরাং তাই হবে, এটাই হচ্ছে প্রশ্ন। এই কথাটা বলার অর্থ হচ্ছে এটাই যে আমরা কিন্তু বারবার এই যে তদন্ত কমিটি, দেখেন বাংলাদেশে যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে কতগুলো তদন্ত কমিটি গঠিত হয়েছে, এবং তদন্ত কমিটির রিপোর্ট কি আমরা জানি, তারপরে সেইটার ব্যাপারে কি যেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেটা কি আমরা জানি, যে আসলে আপনারা কি স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের ইস্যুটাকে সিরিয়াসলি দেখছেন, নাকি এটা মাইলস্টোনের পরিপ্রেক্ষিতে এটা একটা পপুলার ডিমান্ড হিসেবে আপনারা সামনে হাজির করেছেন? না, দেখেন দায় যদি থাকে সেটা কিন্তু দায় স্বীকার করতে হবে। এবং সেটার জন্য আসলে যখন আপনি একজনকে এই ধরনের একটা ব্যর্থতার মধ্যে, সে তো একটা দায়িত্বশীল জায়গায় আছেন, উনি দায়িত্বশীল জায়গায় থেকে উনার দায় নিতে হবে, এবং এটার উত্তরে উনার বলতে হবে
হবে। এবং এইখানে এত বড় ধরনের একটা ব্যর্থতা, দেখেন এই যে ক্রাইসিস রেসপন্সে আমাদের স্বাস্থ্য খাত পুরা আসলে ব্যর্থ হয়েছে। সুতরাং এই দায়টা নিতে হবে এবং এই দায় নিয়ে তার পদত্যাগ, মানে জনগণের মানে যেই ডিমান্ড এখন শুধুমাত্র এটা পপুলিস্ট ডিমান্ড না, কিন্তু আসলেই তো কার্যকারিতা নেই, লজিক্যাল, আপনি একদমই লজিক্যাল।